এত সুন্দর কিউট একটা কেক রেডি করার পরে ক্লায়েন্ট যদি বলে কেকটা রিসিভ করতে পারবো না, তাহলে কেমন লাগে? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা? সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই কেকটার যেদিন অর্ডার ছিল ওদিন না অনেকগুলো কেকের অর্ডার ছিল। যেহেতু আমাদের অনলাইন বিজনেস, কোন দিন কেকের অর্ডার বেশি থাকবে বা কোন দিন কম থাকবে আমরা কেউ বলতে পারি না। তো প্রত্যেক ক্লায়েন্টকে বলি আগে থেকে কেকগুলো অর্ডার করতে, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। আর এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল সে আমার রেগুলার একজন কাস্টমার, আমার খুব পরিচিত একজন কাস্টমার। তো রাতে আপু কেকটা আর কি অর্ডার করেছিল, আমি আর না করতে পারিনি। আমি আপুকে একটা টাইম বলে দিয়েছিলাম যে আপু বিকাল 5টার আগে কেকটা আমি দিতে পারবো না, আমার কিন্তু অনেকগুলো কেকের অর্ডার আছে। আপু রাজি হয়ে গিয়েছিল, আচ্ছা আপু আপনি 5টার মধ্যে কেকটা রেডি করেন, আমি 5টার দিকে নিতে আসবো। তবে এখানে আপু একটু ভুল করে ফেলেছিল। আপুর একটা কাজ ছিল, সে আগে থেকে বেরিয়েছিল, তো সে 4টার দিকে আমাকে নক করতেছিল, আমি তো তার কেকের কাজটা করতেছিলাম। আমি একদমই মেসেজ খেয়াল করা হয়নি। আপু আমাকে শুধু টেক্সট করে যাচ্ছিল, আপু আমার কেকটা হয়েছে, আপু আমি নিয়ে যাবো, আমি একটা কাজে আসছিলাম। তো যে আমি একদমই সিন করতে পারি, লাস্টে আপু লিখছে আপু আমি কেকটা রিসিভ করতে পারবো না, আমি চলে যাচ্ছি। যখনই এইটা দেখছি আমার কেমন লাগে বলেন, আমি এত সুন্দর করে একটা কেক রেডি করলাম, আর ডিজাইনটা কিন্তু আমার নিজের তৈরি করা একটা ডিজাইন। আপু কোনো ডেকোরেশন সিলেক্ট করে দেয়নি, তার ম্যারেজ ডে ছিল, বলেছিল আপু তুমি তোমার মতো করে সুন্দর করে একটা ডিজাইন দিয়ে দিবা। তো আমার এত খারাপ লাগতেছিল যে এত সুন্দর একটা কেক আমি আপুর জন্য রেডি করলাম, আপু কেকটা রিসিভ করতে পারবে না, তাহলে আমি এই কেকটা কী করব। আর আপুর কাছে ফুল পেমেন্টও নেওয়া হয়নি, যেহেতু তখন খুব টেনশনে পড়ে গেছিলাম যে আমার তো পরিশ্রমও গেল, আমার তো সবই গেল। তারপরে আপুকে আমি বোঝাইলাম যে আপু আপনি একটা কল দিতেন, আমি একদমই চেক করিনি, আর আপনাকে আমি বলে দিয়েছিলাম যে কেকটা 5টার আগে দিতে পারবো না, আমি এখন কেকটা কি ডেলিভারি করে দিব। আপু তখন বলছিল আচ্ছা ডেলিভারি করে দেন। যাই হোক আপুকে ডেলিভারি করে দিয়েছিলাম, আপু ডেলিভারি চার্জ দিয়েছিল, যেহেতু আপু আমার রেগুলার ক্লায়েন্ট, এজন্য আমি ফুল পেমেন্টটা নিয়ে নিই। আর আমার সাথে এমন কিছু হবে আমি আশাও করিনি। যাই হোক কেকটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।